আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমাদের বার্সেলোনা সহ পুরো স্পেনে বসবাসরত সমস্ত বাংলাদেশি ভাই বোনদেরকে জানাই স্বাগতম আমাদের আজকের এই পডকাস্টে। আমি নাজমুল হোসাইন নোমান, জেন কনসাল্টিংয়ের বিজনেস অ্যাডভাইজার এবং কো-ফাউন্ডার। আমার সাথে রয়েছে মোহাম্মদ জুয়েল আহমেদ, জেন কনসাল্টিংয়ের ইমিগ্রেশন সংক্রান্ত উপদেষ্টা এবং জেন কনসাল্টিংয়ের কো-ফাউন্ডার। আমার সাথে আরও উপস্থিত রয়েছে আমাদের বার্সেলোনায় অনেক সুপরিচিত মিস্টার জর্দি বুস্কেটস, যিনি কিনা ইমিগ্রেশন এবং পেনাল সম্পর্কে বিশেষভাবে অভিজ্ঞতা সম্পন্ন এবং যেনার কিনা ২০ বছরের অধিক সময় এই পেশার মধ্যে এক্সপেরিয়েন্স রয়েছে। এর সাথে সাথে তিনি দীর্ঘ সময় যাবৎ আমাদের বাংলাদেশি কমিউনিটির মধ্যে সেবা দিয়ে আসছেন। বার্সেলোনায় যারাই থাকেন মোটামুটি সবাই কমবেশি তার নাম শুনছেন। Buenos días, Jordi. ¿Cómo estás? Bien, bien, bien. Nada, comentar que respecto a mi colaboración con vosotros, pues que ya se inició ahora creo que ya hace casi 4 años, que es una colaboración, bueno, que desde el primer momento ha sido muy firme, muy fluida y que ha hecho que, pues, que nos uniéramos dos entidades, dos colectivos, ¿no? Como vosotros, con mi despacho de abogados. Mi despacho de abogados, yo estoy colegiado desde el año 1998, son 26 años de experiencia, que ya desde los primeros años, pues me fui decantando hacia el derecho de extranjería y el derecho penal, menor medida, pero también como complemento, y casi bien también desde los primeros años, yo creo ya si me di de alta en el 98, en mayo del 98, en el 2000 yo creo que ya estaba colaborando con la comunidad de Bangladesh en Barcelona, que en ese momento era mucho menor que ahora, pero ya fue un inicio de relación con la comunidad de Bangladesh que se ha mantenido durante estos ya 26 años y que fruto de esto creo que ha sido nuestro encuentro, ¿no? Que ha sido encontrarnos, empezar esta relación que ya hace años que está llevando y que el buen hacer vuestro, junto con nuestro trabajo de mi despacho continuo, pues creo que que ha dado ya sus resultados desde el primer momento y que eso nos da una buena experiencia para afrontar todos estos trámites, ¿no? Y todos los cambios que hay continuos en materia de extranjería. যেটা তিনি বলতেছিলেন যে উনি ১৯৯৮ সালে যখন উকিল হিসাবে নিযুক্ত হন তখন থেকেই উনি বাংলাদেশি কমিউনিটির সাথে ইনভলভ, বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন কাজে উনি ইনভলভ। যে তখনকার যেই সংখ্যা ছিল বাংলাদেশিদের খুবই নগণ্য, খুবই অল্প, কিন্তু এখন আলহামদুলিল্লাহ যে এই সংখ্যা অনেক বেশি, অনেক বড় কমিউনিটি আমাদের শুধু বার্সেলোনাতেই আছে, এর সাথে সাথে পুরো স্পেনের মধ্যেও আছে। তো আমাদের সাথে ওনার কোলাবোরেশন যেটা হইতেছে প্রায় দীর্ঘ, আমরা সম্ভবত ২০২০-এর শুরুর দিকে আমরা শুরু করি একসাথে কাজ করা। প্রথম দিন আমরা যেই দিন ওনার অফিসে যাই ওনার সাথে ভিজিট করার জন্য, তো প্রথম মিনিট থেকেই তিনি মানে খুবই কনফিডেন্সের সাথে আমাদের সাথে কাজ করার জন্য উনি উৎসাহিত ছিলেন। সর্বপ্রথম আমাদের জেন কনসাল্টিং যেটা, আহ, তার একটু পরিচয় তুলে ধরার জন্য। তো আমি পথ চলার প্রথম অর্ধটা একটু বলবো, বাকিটা জুয়েল ভাই ইনশাল্লাহ আমাদের সাথে শেয়ার করবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো প্রথমে যেটা বলা যায় যে আমি সবসময় একটা চেষ্টা ছিল যে নিজে যদি কোনো কিছু করা যায়, আর যেহেতু আমি স্পেনে আছি আর এখানে পড়াশোনা করা হয়েছে, ভাষা মোটামুটি আয়ত্তে হয়েছে, তো আমার নিজেরও একটা প্রফেশন আছে। আর দেখা যায় যে সেম জিনিস আমাদের বাংলাদেশি যে কমিউনিটি বলেন এছাড়াও অন্যান্য যারা আছে তাদেরও জিনিসটা অনেক দরকার, বা সরাসরি আমাদের নিজের ভাষায় যখন জিনিসটা বলা যায় তখন দেখা যায় যে সবারই অনেক হেল্প হয়। তো ওইটা চিন্তায় নিয়ে তখন আমার মাথার মধ্যে একটা চিন্তা ছিল। আর এই সাথে সাথে তখন আমরা যখন সেম খেস্তুরিয়াতেই কাজ করতেছিলাম, তো তখন জুয়েল ভাইয়ের সাথেও আমার পরিচয় হয়। তো যেটা বলে যে ভালো মানুষ দুইজন একসাথে হইলে ভালো কিছুই এটার থেকে আসে। তো পরে আমরা চিন্তা করলাম যে ঠিক আছে, আমরা যেহেতু আপনিও মোটামুটি মানুষের সাথে অনেক পরিচয় আছে বা সবাই মোটামুটি চিনে, বা আপনারও অলরেডি আমাদের বার্সেলোনায় যে বাংলা স্কুল আছে ওনার সাথে, ওইটার সাথে ওনার ইনভলভনেস আছে, ওখানেও মানুষকে হেল্প করতেছে কমিউনিটিতে। তো কিভাবে আমরা আরেকটা স্টেপ আগে গিয়ে
কাজের মাধ্যমে মানুষকে হেল্প করা যায়। তো এই চিন্তা থেকে আমরা সর্বপ্রথম শুরু করা সম্ভবত কোভিড শুরু হওয়ার আগে আমরা একটা কোওয়ার্কিং এর মাধ্যমে মাত্র একটা সিটের মাধ্যমে আমরা শুরু করি। একজন সকালে যাওয়া হইতো, একজন বিকেলে যাওয়া হইতো। তো মাস ২ এক এভাবে যাওয়ার পরে যখন মানুষের মোটামুটি একটা সাড়া পাওয়া যায়, তো তারপরে আমরা আ চিন্তা করলাম যে না এখন ২ টা সিট বা একটা রুম নিয়ে একটু আরেকটু ভালোভাবে জিনিসটা করা দরকার। মানুষ আসতেছে, তাদের বসার জায়গা দরকার, তাদেরকে সঠিকভাবে সার্ভিসটা দেওয়া দরকার। তো পরে আমরা আ ওই সেম কোওয়ার্কিং এর মধ্যে আমরা আরেকটা স্পেস নেই, যেটাতে শুধু আমি আর জুয়েল ভাই থাকি। এইরকম করতে, করতে ১ম আমাদের যখন রেন্তার বছরটা আসলো, তখন আমরা দেখলাম যে না মানুষের যেভাবে সাড়া আসতেছে আসলে আমাদের আরেকজন লোক দরকার যিনি কিনা আমাদেরকে হেল্প করবে। তো তারপরে আমরা আমাদের সাদমান ভাই নামে এক ভাই ছিল এখানে, ওনাকে উনি আমাদের সাথে ইনভলভ হয়। উনি আমাদের সাথে কাজ করে লম্বা সময় যাবত। তো আমরা মোটামুটি ওই কোয়ার্কিং এর মধ্যে প্রায় বছর কমপ্লিট হয় নাই, ওখানে ছিলাম। এরপরে যখন দেখা যাইতেছিল যে না আলহামদুলিল্লাহ ওই কোয়ার্কিং এর মধ্যে মোটামুটি ভালো রেসপন্স হইতেছে, মানুষ আসতেছে কিন্তু স্পেসটা এনাফ হইতেছে না। তারপর আমরা একটা ফাইনাল ডিসিশন নিলাম যে না এখন যেহেতু এটা প্রপারভাবে আমরা সার্ভিস দিতেছি, মানুষ প্রপারভাবে আসতেছে, আমাদের কাছে মোটামুটি সব সার্ভিসগুলোই আছে বা মানুষকে ওইভাবে হেল্প করা যাইতেছে, তো আমরা ইন্ডিভিজুয়াল একটা লোকাল নিয়ে নেই যেটার মধ্যে করে আমরা প্রপারভাবে মানুষকে সঠিক টাইম মেনটেন করে আমরা মানুষকে সার্ভিস দিতে পারবো। তো আমাদের লোকালটা মনে হয় ২০২০ এর দিকেই নেওয়া 2020 হয়, এ সানখিল যেখানে আমরা বর্তমানে অবস্থান করতেছি। ২০২০ এর সম্ভবত ফেব্রুয়ারির দিকে এরকম লোকালটা নেওয়া হয়। ওখান থেকে হইছে আমাদের প্রপারভাবে পথ চলা শুরু। তো আমি চাই যে আমাদের বাকি হিস্ট্রি বলেন যেটাই বলেন আমাদের জুয়েল ভাই যদি আপনাদের সাথে একটু শেয়ার করে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমাদের উদ্দেশ্য যে জেএন কনসাল্টিং এর উদ্দেশ্য হচ্ছে যে মানুষের সেবা করা প্লাস মানুষকে সঠিক তথ্য দেওয়া। নোমান ভাই যেটা বললো যে আমাদের আসলে পরিচয় পর্বটা নোমান ভাই সব কমপ্লিট করে ফেলছে। তো আমাদের আসলে ২০১৪ তে দেখা হয় একটা খেস্তুরিয়াতে, যাই হোক মানে কাজ করতে করতে এভাবে পরিচয়। তো আমরা চিন্তা করলাম যে আসলে এইখানে বিশেষ করে বাংলাদেশে আমি আসি, এই স্পেনে আসি আমি ২০০৯-তে। এসে এইখানে বার্সেলোনা ইউনিভার্সিটিতে আসলে কম্পিউটার সায়েন্সে চান্স পাই, কিন্তু দুর্ভাগ্য হয়তো আমি কমপ্লিট করতে পারিনি এই বিভিন্ন কারণে। আর হয়তো বা আমারও হয়তো ওই সাইডটা ভালো লাগেনি, যেটা হয়তো আমি আপনাদেরকে যেটা নিরলসভাবে সেবা দিয়ে যাইতেছি। ২০১৯-এ যে আমাদের জেন কনসাল্টিং আপনার প্রতিষ্ঠিত হয়, এরপর থেকে আমরা মোটামুটি মানুষকে যেটুকু পারতেছি আমাদের নিজেদের নিজেদের মানে দায়িত্ব থেকে, প্লাস আপনাদেরও আমাদেরকে অবশ্যই সহযোগিতা করে আসছেন। বিশেষ করে আমরা অনেক সহযোগিতা পাইছি, যেটা নোমান ভাই আমাদেরকে বললো, আপনাদেরকে বললো যে আমরা আসলে একটা রুম নিয়ে শুরু করি, একটা সিট নিয়ে শুরু করি, পরে একটা রুম নিলাম, নেওয়ার পর আরও দেখতেছি যে না মানুষের আমাদের আরও ইনফরমেশন দরকার, আমাদের এই ছোটো মানে অল্প স্পেস আমাদের হইতেছে না। পরে আমরা ২০২০-এ আমরা শিফট হই অন্য একটা লোকালে। তো যাই হোক ওখানে আপনারা আসতেছেন, বিশেষ করে অবশ্যই আপনারা আমাদেরকে এই যেভাবে সহযোগিতা করতেছেন, প্লাস এখনও করতেছেন, ইনশাল্লাহ ভবিষ্যতেও করবেন, এবং আমাদেরকে সঠিক তথ্য বা কোনো ইনফরমেশন জানার দরকার হলে আমরা অবশ্যই, আমি না জানি এখানে যে জর্দি বুস্কিতের কথা বললো, সে প্রায় ২৬ বছর ধরে স্থানীয় নিয়ে কাজ করতেছে ইমিগ্রেশন নিয়ে, যেটা আসলে অনেক বিশাল ব্যাপার। আর আমাদের অফিসে আমরা এটা জর্দি যখন আমাদের ২ দিন আসে আমাদের অফিসে, প্রতিদিন মঙ্গলবার আর বৃহস্পতিবার এই ৫টা থেকে ৭টা। তো এখানে আমরা অনেক জটিলতা আছে, যেটা নুমান ভাই বললো যে আসলে আমরা অন্যান্য কান্ট্রিতে ইংলিশ মিডিয়াম কান্ট্রিগুলোতে সমস্যা হয় না ভাষার জটিলতার কারণে। তো এখানে আমরা আলহামদুলিল্লাহ একটা যখন নতুন একটা বাংলাদেশি আসে, সে কিছুই বুঝে না, তখন আমরা আসলে আমাদের নিজ ভাষা জর্দি থেকে আমরা ইনফরমেশন নিয়ে নিজ ভাষায় ওদেরকে আমরা ট্রান্সলেট করে বুঝাই দেই। স্প্যানিশ, ইংলিশ প্লাস উর্দু, হিন্দি, মানে মোটামুটি সব কিছুই আমরা সবাইকে ট্রান্সলেট করার সুযোগ সুবিধা মানে বুঝাই দিই। প্রয়োজনে আমরা যদিও প্রয়োজনে আপনার ইয়েতে যাই, বিভিন্ন জায়গায় যাওয়া লাগলে ওর সাথে আমরা গিয়ে ট্রান্সলেটে যতটুকু সহজে করতে পারি আপনাদেরকে করে যাচ্ছি। তো আমাদের আসলে মেইন উদ্দেশ্য হয়েছে যে আপনাদেরকে সঠিক তথ্য প্লাস সঠিক ইনফরমেশন প্লাস সঠিকভাবে কাজের দিক নির্দেশনা। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা আমাদের নেক্সট যে স্টেপ এগুলো আস্তে আস্তে আমরা শুরু করব। আর বিশেষ করে আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে বা আমাদের
কিভাবে আমরা আমাদের বিজনেসটাকে আরো ডেভেলপ করতে পারি, প্লাস আপনাদের সেবা দিয়ে যেতে পারি, ওই দিক নির্দেশনা আমাদেরকে দিলে আমরা আশা করি ইনশাল্লাহ এগুলা রিকভারি করব। ওকে। এখানে মানে ইম্পর্ট্যান্ট একটা জিনিস জি। যেটা কিনা আমরা আহ, আহ, আমাদের যে গ্রাহকরা আছেন যারা আমাদের থেকে মোটামুটি সার্ভিসটা নেন, তো আমরা দেখা যায় যে আমাদের সাথে গ্লোবালি মানে সবার সাথে একসাথে যেহেতু কোনো কমিউনিকেশন নাই, তো ওনাদেরকে ধন্যবাদ দেওয়ারও আমাদের ওরকম কোনো সুযোগ হয় না। স্বাভাবিক। কিন্তু আমরা যেভাবে আন্তরিকভাবে চেষ্টা করি যে আপনাদেরকে সার্ভিসগুলো দেওয়ার জন্য, আপনাদের কাজগুলো করার জন্য, কারণ জুয়েল ভাই বিজনেস বলছে কিন্তু আমি এটার বিজনেস বলবো না, কারণ বিজনেস মেইনলি উদ্দেশ্য হচ্ছে পয়সা কামানো, কিন্তু আমরা অনেক সময়, আর শুধু আমি আর জুয়েল ভাই না, আমাদের অফিসে মোটামুটি যারাই কাজ করেন, স্পন্দন ভাই আছেন, মামুন আছে, আরও যেনারাই কাজ করে, পায়েল ভাই ছিল, তো যেনারাই আছেন সবাইরই আমাদের একটা মেন্টালিটি আছে যে তার কাজ প্রপার হইলে সে অবশ্যই এটার জন্য পেমেন্ট করবে, এটাতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমাদের এরকম প্রথমে কোনো কন্ডিশন নাই যে ঠিক আছে আপনি আসছেন, আপনার একটা সমস্যা আছে, যদি আমাদের ইনকাম হয় তাহলে ঠিক আছে আমরা আপনাদের এই সার্ভিসটা দিব না। সবসময় আমরা চেষ্টা করি যে যেভাবেই হোক যে আপনার সমস্যাটা কিভাবে সমাধান করা যায় আর এরপরে আসে। তো এই জন্যই যে আমাদের থেকে যেরকম আহ, মানে সৎভাবে চেষ্টা আছে যে আপনাদেরকে সাহায্য করার, একইভাবে আমি আপনাদের হয়ে বলতে চাই যে আমরাও আপনাদের থেকে যেরকম ফিডব্যাক পাই, যেরকম ব্যবহার পাই, এটাতেও আমরা অনেক সন্তুষ্ট। আপনাদের থেকে যেরকম সাপোর্ট আমরা পাই, এটাতে আমরা অনেক সন্তুষ্ট। সব ক্ষেত্রে সামনাসামনি বলেন, পিছনে বলেন, সব দিকেই আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করতেছেন, এটা আসলে মানে বলে বোঝানোর মতো না। তো এটার জন্য স্পেশালভাবে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যে আপনাদের এরকম সাপোর্টের জন্য। আশা করি জুয়েল ভাইও এটা নিয়ে একমত থাকবে, কারণ না, সবাইকে আসলে অনেক সময় বলা সম্ভব হয় না, কিন্তু এখন যেহেতু একটা সুযোগ পাওয়া গেছে এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের অফিসের পক্ষ থেকে, আপনারা যেভাবে আমাদেরকে সাহায্য করে আসতেছেন।